কোরবানি যারা করবে ওই কোরবানিওয়ালাদের গোস্ত খাওয়া কোনো উদ্দেশ্য হবে না, বরং তাদের টার্গেট আর উদ্দেশ্য হবে আমি পশু জবাই করলাম, আল্লাহ জানে আমার রব কবুল করে কিনা। আল্লাহ টাকা পয়সা তো কিছু দিয়েছেন আপনি, তাই পশু কিনলাম, মাবুদ জবাই করলাম, এখন আপনি চাইলে আমার কোরবানিটা কবুল হবে, এই জন্য তো দোয়ার মধ্যে ফাতাকাব্বাল মিন্নি, আল্লাহ আমার পক্ষ থেকে এই কোরবানি আপনি কবুল করেন, মাবুদ আমি তো আপনার জন্য জবাই করলাম, আপনি যদি কবুল করেন তাহলে এটা কবুল হবে। তাহলে বলেন তো কোরবানিতে আমাদের গোস্ত খাওয়া উদ্দেশ্য নাকি আল্লাহ কবুল যেন করে এটা উদ্দেশ্য? এখন কবুলের সম্পর্ক নিয়তের সাথে, বলেন সবাই কবুলের সম্পর্ক সবাই বলেন কবুলের সম্পর্ক গুরুত্বপূর্ণ চারটি মৌলিক কথা মনে রাখবেন কোরবানির ক্ষেত্রে। বলেন কয়টি? 1 নম্বর নিয়ত শুদ্ধ করা, বলেন। 2 নম্বর হালাল টাকায় কোরবানি দেওয়া। 3 নম্বর শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া। হুজুর করতে জিজ্ঞাসা করে সুন্দরভাবে পশুটা কোরবানি দিবেন। হ্যাঁ, পশু কোরবানি দেওয়ার আগে 10 দিন 15 দিন 5 দিন এমন এমন ঘটনা ঘটায় মনে হয় হেরে ছাড়া আর কেউ কোরবানি দিব না। পশুর এই করে সেই করে অমুক করে তমুক করে, আরে ভাই এগুলো কোথায়? পশু কোরবানি করতে হবে এটা ইসলামী শরীয়ত মোতাবেক। আবার দেখবেন যিনি জবাই করে, হুজুর যদি জবাই করে একটু চাকুটা টাচ করার সাথে সাথে তো অনেক কসাই ভাইয়ারা থাকে মাশাআল্লাহ, ওনারাও খেদমত করে, ওনারা বলে হুজুর বাস বাস হয়েছে, বাস বাস হয়েছে বললে ছেড়ে দিবেন না, যেই রক কাটলে পশুর জান যায় ওটা পর্যন্ত ছুরিটা চালাবেন, ওটা নিশ্চিত যখন হবেন এরপর ছুরি চালাবেন। আর এইভাবে ডাইরেক্ট ছুরিটা এভাবে আপনি ভিতরে দিয়ে দিবেন না। অনেকে কি করে প্রথমে চালানোর পর আরেকজন যিনি পাশে থাকে উনি এইভাবে মারে, এটা না, এটা করবেন না। বলেন 3 নাম্বার কি মোতাবেক? 1 নাম্বার নিয়ত, 2 নাম্বার হালাল টাকা, 3 নাম্বার কোরবানি শরীয়ত, 4 নাম্বার বলেন রিয়া মুক্ত কোরবানি। বলেন আচ্ছা, মানুষ তো দেখি সবাই করি উদ্দেশ্য কি? অর্থাৎ আমার এই কোরবানি আল্লাহর জন্য, মানুষ দেখে মানে মানুষ বড় বলবে, বাহবা বলবে 5 লাখ টাকা দিয়ে কোরবানি দিছে, এই উদ্দেশ্য না, বরং আমি 5 লাখ টাকা দিয়ে কিনছি আমার রবরে বেশি খুশি করতে, এটা উদ্দেশ্য। ঠিক আছে, কিন্তু আপনি যদি এটা হয় না আমার রব আমারে দিছে যত বেশি টাকা, তাই বেশি টাকা দিয়ে পশুটা কিনছি, আল্লাহ আপনারই খুশি করার জন্য কিনছি, বাস এটা। কিন্তু আপনার এটা যেন না হয় 5 লাখ দিয়ে কিনছি, আমার ভাইয়েরটা 2.5 লাখ, এরকম হইলে শেষ, এরকম যেন উদ্দেশ্য না হয়। তাহলে 4টা কথা: 1 নাম্বার নিয়ত শুদ্ধ করা, 2 নাম্বার হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক, 4 নাম্বার মানুষকে দেখানোর জন্য না বরং আল্লাহর খুশি করার জন্য কোরবানি। নিয়ত শুদ্ধ করা। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم انما الاعمال بالنيات। আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। বলেন আমলের প্রতিদান নির্ভর করে কিসের উপর? আমি যে এখন কথা কইতেছি এই যে আপনাদের সামনে, এটা কি কথা না কাজ? বলেন সবাই, আমি যে এখন কথা কইতেছি কথা না কাজ? একদল কয় কথা আর একদল কয় কাজ। আমি যে কথা বলতেছি কথাটা কাজ না, এটা মুখের কাজ। বলে এটা কার কাজ? এজন্য ইন্নামাল আমালু বিন্নিয়াত অর্থ হলো ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াত। অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হবে নিয়তের উপর। অঙ্গ প্রত্যঙ্গের আমল, হাতের আমল, পায়ের আমল, মুখের আমল। মুখের আমল হলো সত্য কথা বলা, এটা ভালো আমল। মিথ্যা কথা বলা এটা খারাপ আমল। সত্য বলা এটা ইবাদত, মিথ্যা বলা এটা গুনাহ। কথা বলা এই গুনাহটা করলো কে? মুখ। তাহলে গুনাহ বদ আমল, গুনাহ বদ আমল। তাহলে মিথ্যা কথা বদ আমল। তো বদ আমল, এই মিথ্যা কথা নামক বদ আমলটা কে করছে? মুখ। আর সত্য কথা নামক নেক আমলটা কে করছে? মুখ। তাহলে মুখের সত্য কথা নেক আমল, মুখের মিথ্যা কথা এটা বদ আমল। এই জন্য রাসূলের এই হাদিস দ্বারা উদ্দেশ্য অঙ্গ প্রত্যঙ্গের আমলের প্রতিদান দেওয়া হয় পরিশুদ্ধ নিয়তের সাথে। এখন আমরা যে হাত দিয়ে গরু কোরবানি করব, পশু কোরবানি করব, এটা কার জন্য করা? আল্লাহর জন্য। এগুলো 1 নাম্বার মনে রাখবেন। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। 2 জানি কোনটা? হালাল টাকায় কোরবানি দেওয়া। সহিহ বুখারীর 52 নম্বর হাদিস, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুশাব্বাহাত ওয়া ফি নুসখাতিল মুশতাবিহাত। হালাল আর হারামের মাঝে কিছু অস্পষ্ট বিষয়, সন্দেহযুক্ত বিষয় আছে। ফামান ইত্তাকাল মুশাব্বাহাত ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি। কোন ব্যক্তি যদি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচে, সে তার ধর্ম এবং তার ইজ্জতকে হেফাজত করবে। আমি উদাহরণ যেভাবে দেই, আমার দিকে তাকান। 2টা ধান ক্ষেত, এই তাকান সবাই, এই 2টা ধান ক্ষেত। এই 2টা কি ক্ষেত? মাঝখানে আইল। বলেন মাঝখানে ধান ক্ষেত। এই ধান ক্ষেতের 2 পাশে 2টা সুন্দর রাস্তা আছে। ধান ক্ষেতের 2 পাশে 2টা সুন্দর রাস্তা, মাঝখানে আইল, চিকুন আইল। এই চিকুন আইলটা আবার 2 পাশের ধান এইভাবে যে বইরা রইছে, এটা ঢাইকে গেছে, হয়নি এরকম? আচ্ছা, এখন আপনি এই পাশ থেকে ওই পাশে যাবেন রাস্তা পাড়ি দিয়ে, আপনি এই 2 পাশে 2 ভালো রাস্তায় চাইলেই যাইতে পারেন, হয়তো এটা দিয়ে যান না হয় ওইটা দিয়ে যান। আপনি কি করছেন জানেন? এই 2 ভালো রাস্তা থুইয়া মাঝখানেটা দিয়ে রওনা করছেন।
তাহলে মাঝখানেরটা কি বড় না ছোট? এখন যাইয়া ওই পাশে গেছেন, যাওয়ার পর রাস্তায় উঠা দেখেন কি শরীরে আপনার পাঞ্জাবির মধ্যে 10-12টা ধানের ছোট ছোট বিচি লেগে রয়েছে, 10-12টা ধান। এখন ধানগুলো আসছে কোত্থেকে? দুই ক্ষেত থেকে। এখন মুফতি আনিসুর রহমান আশরাফি সাহেবকে ফোন দিয়েছে, হুজুর কি আমি তো আপনার ভক্ত, আপনার মসজিদে নামাজ পড়ি, কি হয়েছে? হুজুর আমি 2 ধান ক্ষেতের মাঝখান দিয়ে আইছি, এখন আমার জামার মধ্যে 5-7টা ধান লেগে গেছে আরেকজনের ক্ষেতে। এখন আমার প্রথম কথা হইলো, হুজুর ফতোয়া দিয়ে দিল যে ভাই এটা আপনি মাঝখান দিয়ে গেছেন, 2-4টা ধান লেগে গেছে, আল্লাহ মাফ করে দিবে, সমস্যা নেই, এটা তো ইচ্ছা করে করেন না। কিন্তু আমার কথা হইলো, আপনি হুজুরের ফোনটা দেওয়ার দরকার হইলো কেন? আচ্ছা, হুজুরের ফোন দেওয়ার দরকার হইলো কেন? এটা কোন রাস্তা দিয়ে যাও না কেন? আপনি সোজা রাস্তা থুইয়া কেন আপনি চিকুন সন্দেহযুক্ত জিনিস দিয়ে গেলেন? এই জন্য তো ফোন দিলেন। মনে রাখবেন, সন্দেহযুক্ত জিনিস থেকে যারা যত বাঁচবে তারা তত কথাও কম বলা লাগবে, মাসালা জিজ্ঞাসা করা লাগবে না, শরীয়তের উপর চলা তাদের জন্য সহজ হয়ে যাবে। মাসালা কাদের দরকার হয় জানেন? যারা খালি সন্দেহের মধ্যে। আপনারা এই জায়গায় আলেম ছাড়া যারা সবাই জানেন কোনটা হালাল কোনটা হারাম, এটা সবাই জানেন, কিন্তু কিছু সন্দেহযুক্ত জিনিস আছে, এগুলো কইরা পরে হুজুরে ফোন দেয়, হুজুর আমি তো এরকম করছি, এটা কি জায়েজ না না জায়েজ? আপনি এটা করতেন গেলেন না, কথাটা বুঝছেন নি? এখন আসেন, এই কথা কেন বললাম? হালাল টাকায় কোরবানি হতে হবে, হারাম টাকায় যেন না হয়। হারাম সুদখোর, সুদি টাকা হারাম, এর তো আপনি জানা শুনে নিবেন না, আপনার কোরবানি হবে না। এখন আসেন, 3 জন শরীক, আপনারা 3 জন শরীক, 3 জনের একজনের ব্যাপারে উত্তরপাড়ার আব্দুর রহিমে কয় কি ও কারে নিছেন? কেন? যেটারে নিছেন হেতার টাকা পয়সা সম্পর্কে আপনার আইডিয়া আছে না? আপনি চিন্তা করলেন কেন, কি হয়েছে? হ্যাঁ, ইনকাম সম্পর্কে জানেননি। এটা বলার পরে আরো 5-6 জন কইছে হ্যাঁ তুই ইনকামে ঝামেলা আছে। এখন বলেন তো, আপনি কিন্তু খালি জানছেন ঝামেলা, আসলে জানেন না হালাল যে হারাম এটা জানেন না, কিন্তু এই তো সন্দেহ অস্পষ্ট শুরু হয়েছে, এটা কি নিমু না নিমু না, নিমু না নিমু না। এখন আপনার জন্য উচিত বাস যার যার ব্যাপারে সন্দেহ হবে তারে বাদ দিয়ে দেন। যদি বাদ না দেন, এখন ধরে নেন তার টাকা হালাল, তো তো কোরবানি হয়ে গেল। ধরে নেন তারটা যদি হারাম হয়ে যায়, সন্দেহ থেকে বাঁচেন। তাই আমি বলি কোরবানি একা দেওয়াই ভালো, কোরবানি একা দেওয়া ভালো। একা দিলে হালাল হইলে আপনারটা, হারাম হইলো আপনার। আপনার টাকা কি দেবেন আপনি জানেন, এটা কি হালাল না হারাম? একা যদি দেন, এটা হালাল না হারাম এটা কে জানে? আপনি জানেন। হালাল হইলে কবুল, হারাম হইলে কবুল না। হ্যাঁ, শরিকানা যদি ভাইয়েরা দেন, আপন 3 ভাই 4 ভাই 5 ভাই, তো আপনারা তো জানেন যে আমরা এই 3 ভাই কি কি কামাই করি, ইনকাম করি। হ্যাঁ মাশাআল্লাহ, 3 ভাই 5 ভাই যদি এরকম দেন, জানেন যে সবার ইনকাম হালাল, সেক্ষেত্রে শরিকানা একসাথে যদি দেন, এটা সমস্যা না, এটা দেওয়া এটা বরং ভালো। আপনারা একই পরিবারের 5টা সন্তান, 5 জন 5 ঘরে থাকেন, এটা সমস্যা নাই। মূল কথা হলো, যখন নিশ্চিত জানবেন আমরা 5 জন কোরবানি দিচ্ছি, আমরা 2 জন দিচ্ছি, আমরা 3 জন, আমাদের 3 জনের কোরবানির এই টাকাটা পিওর টাকা যেন হয়, হালাল টাকা যেন হয়। কথাটা বুঝে আসছেন সবাই? তাহলে হালাল অবশ্যই যেন হয়, হারাম যেন না হয়। আরেকটা জানি কি যেন না হয়? সন্দেহযুক্ত। হারাম যেন না হয়, আরেকটা সন্দেহযুক্ত যেন না হয়। সন্দেহযুক্ত হইলে দেখবেন যারা কোরবানি দেন, মনে করেন 5 জন, এর মধ্যে 4 জন ঠিক আছে, একজনের ব্যাপারে সন্দেহ, ওই 4 জন খালি আমার কোরবানি হইব না হইব না, হইব না হইব না, এক পেরেশান। আল্লাহ আমাদের সকলকে সন্দেহ থেকে বাঁচার তৌফিক দান করেন। 3 নাম্বার, শরীয়ত মোতাবেক বলছিলাম, কোরবানি করতে গিয়ে কোনো ধরনের বেদাত না করা। যে কোরবানির গোশত বন্টন করতে গিয়ে আপনি বন্টন কি, বাস 3 জন কোরবানি দিলে এটা 3 ভাগ করবেন, 3 ভাগ করার পর যদি আর কি আপনি চান গরিবরে দিবেন, দিবেন গরিবরে, আত্মীয় স্বজনরে দিলে দিবেন, যদি না দেন গুনাহ হবে না, না দিলে কি হবে না? তাকে আপনার এই গিফটটা করেন না দিয়ে, আরে আল্লাহ যেন আবার না দিবে, গুনাহ হবে না বলছি দিকে আবার এরকম দিবেন না, না মানে কইলাম আর কি, যে যদি না দেন গুনাহ হবে না। আপনি না দিলে গুনাহ হবে না, আল্লাহর রাস্তায় কিন্তু এটা কইলেন না, মুখ দিয়ে আয়া করছে, মানে লিগে মাসালাটা বলে বলছি। সাধারণত মাইকে মাসালা বলি না আমি। আপনি 3 ভাগের যদি ওই যে আত্মীয় স্বজনকে না দেন বা গরিবরে না দেন, এটা গুনাহ হবে না, কিন্তু আপনারা কইলেন এই ভাই এই মাসালার উপর আমল করেন, আপনারা সবাই দিন, কিন্তু গরিব করেও দিয়েন, আত্মীয় স্বজনদেরকে দিয়েন, নিজেরা খায়। কথা বুঝে আসছে? আর কোরবানির গোশত তো উদ্দেশ্য না, আমাদের তো খুশি করা কারই উদ্দেশ্য। এখানে যেন কোনো বেদাত কাজ না করে। সহিহ বুখারী 2697 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। নবীজি বলেন, আমাদের ইসলাম ধর্মের মধ্যে, এই শরীয়তের মধ্যে ইবাদতের নামে কেউ যদি সওয়াবের আশায় নতুন কিছু আবিষ্কার করে, বলেন আমার সাথে, শরীয়তের মধ্যে সওয়াবের আশায় ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করা বেদাত। তাহলে নতুন কিছু আবিষ্কার করা যাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদাতান ফায়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান ক্বাদ খানা রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন কোন বেদাত চালু করে আর এটারে যদি উত্তম মনে করে, সে কেমন যেন এই দাবি করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের দায়িত্ব পালনে ত্রুটি করে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, বলেন নবীজি কি দিন অসম্পূর্ণ রেখে গেছে না পরিপূর্ণ? হ্যাঁ, তাহলে পরিপূর্ণ রেখে গেছে দিন, এই জন্য নতুন কোনো কিছু প্রবেশ না করা।
4 নাম্বার জানি কি, কাউরে দেখানোর জন্য কোরবানি না দেওয়া, আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দেওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, এই হাদিসটা সবাই মন দিয়ে শুনেন, একদম ওলামায়ে কেরাম সহ সবাই। আর আলেমরা তো এই হাদিসটা মন দিয়ে শোনাই দরকার, কারণ এই হাদিসে 1 নাম্বার আসামি আলেম। আরে আল্লাহ আল্লাহ আমগরে হেফাজত করেন। তিরমিজি শরীফের 2382 নম্বর হাদিস, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, আন্না শুফাই আল আসবাহি দাখাল আল মাদিনা, এক তাবিঈ নাম শুফাই আল আসবাহি, তিনি মদিনায় আসলেন। মদিনায় আসার পর দেখে ফাইদা হুয়া বি আবি হুরায়রা, রাসূলের সাহাবী আবু হুরায়রা এক জায়গায় বসা। ইজতামা আলাইহিন নাস, মানুষ তাকে চারদিক থেকে ঘেরাও করে আছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তিনি জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, এখানে কে? জনগণ বলল হাদা আবু হুরায়রা, চিনো না নবীর সাহাবী আবু হুরায়রা? কি করে? ইউহাদ্দিসুন নাস, মানুষকে হাদিস শোনাইতেছে। সুবহানাল্লাহ, মানুষকে হাদিস পড়াইতেছে, ছাত্ররা বসা সামনে। আচ্ছা বুঝলাম। তো তিনি বলেন ফাদানাউতু মিনহু, আমি আবু হুরায়রার কাছাকাছি গেলাম, ওয়া ক্বাআদতু বাইনা ইয়াদাইহি, তার একদম কাছে গিয়ে বসলাম। ফালাম্মা সাকাতা ওয়া খালা, হাদিস শোনানো শেষ করার পর তিনি যখন হাদিস থেকে অবসর হয়ে চুপ করে বসে রইলেন আর একাকী হলেন, আমি তার কাছে গিয়ে বললাম, আনশুদুকা বিহাক্কিন ওয়া বিহাক্কিন লামা হাদাসতানি হাদিসান সামি'তাহু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকালতাহু ওয়া আলিমতা, আপনারে আল্লাহর কসম দিয়ে বলি, এমন একটা হাদিস আপনি আমারে শোনান যেটা আপনি নিজের কানে নবীর থেকে শুনছেন, যে হাদিসটা আপনি বুঝছেন, যে হাদিসটা আপনি বুঝছেন আবার জেনেছেন আবার নিজে শুনেছেন, এমন একটা হাদিস আমারে শোনান। প্রশ্ন বুঝছেন নি? এক তাবী সাহাবী আবু হুরায়রাকে বললেন, এমন একটা হাদিস শোনান যেটা নিজ কানে শুনছেন, যেটা আপনি জেনেছেন, যেটা বুঝেছেন, এমন হাদিস শোনান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আচ্ছা, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা বললেন, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী আমাকে একাই কি বলছে। সুবহানাল্লাহ। এটা বইলা সুম্মানা শাবা আবু হুরায়রা তানাশা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন বেহুশ হয়ে গেলেন। হাদিস বলছিল না, বলে নাই, খালি কইছে গোমু, কইয়া বেহুশ হয়ে গেল। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে, হুশ ফিরে আসার পর আবার আবু হুরায়রা বললেন, আফআলু লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইতি মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো যে হাদিসটা আল্লাহর নবী এই ঘরের মধ্যে বসে আমাকে বলছে, আমি আর নবী ছাড়া এই ঘরের মধ্যে কেউ ছিল না, এমন একটা হাদিস তোমারে শোনাবো। এটা বইলা সুম্মানা শাগা আবু হুরায়রা নাশাতান উখরা, আবার বেহুশ হয়ে গেল। আলেম ছাড়া অন্যরা বলেন হাদিস বলছেনি না, দুইবার বেহুশ হয়েছে। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন, লা উহাদ্দিসান্নাকা হাদিসা, আমি তোমাকে এমন একটা হাদিস শোনাবো, হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাদাল বাইত আনা ওয়া হুয়া ফি হাদাল বাইতি মা মা'ানা আহাদুন গায়রি ওয়া গায়রু, আল্লাহ নবী এমন একটা হাদিস তোমাকে শোনাবো যে হাদিসটা এই ঘরের মধ্যে, এই জায়গার মধ্যে বইসা বলছে, আমি আর নবী ছাড়া কেউ ছিল না। সুম্মা নাশাগা আবু হুরায়রা নাশগা, আবার আবু হুরায়রা বেহুশ হয়ে গেছে। হাদিস বলতেছে না, মুখ দিয়ে আসতেছে না, আগে বেহুশ হয়ে যাইতেছে। ফালাম্মা আফাকা, আবার হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর বলতেছে, লা উহাদ্দিসান্নাকা হাদিসান হাদাসানিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমারে একটা হাদিস শোনাবো যে হাদিসটা নবী এই ঘরে, এই জায়গায় আমারে একাই কি বলছে, আর কেউ ছিল না। এটা বইলা আবার বেহুশ। বাবা চারবার বেহুশ, এক হাদিস কই দিল। এটা কি হাদিস যেটা বলতে গিয়া বর্ণনাকারী সাহাবী চারবার বেহুশ হচ্ছে? এটা কেমন হাদিস? তো যিনি সামনে বসা শুফাই আল আসবাহি, তিনি চিন্তিত হয়ে যাচ্ছেন, ঘটনা কি, এরকম করে দেন। ফালাম্মা আফাকা, আবার যখন হুশ ফিরে আসছে আবার বললেন, আমি তোমার এই হাদিস শোনাবো। এই কথা বলার পর ফামারা খারান আলা ওয়াজহিহি, ফামালা খারান আলা ওয়াজহিহি, আবু হুরায়রা এই চেহারার দিকে আবার এইভাবে পড়ে যাবে, আপনার এইভাবে পড়ে যাবে। উনি কি বলেন? শুফাই আল আসবাহি বলেন, যেই মাত্র পড়ে যাবে, আসনাতুহু, আমি তাকে আসনাতুহু, আমি আমার শরীরের সাথে এইভাবে ধরলাম যেন উনি পড়তে না পারে। আমি ভালো করে ধরে বললাম, হযরত আপনি এমন কি হাদিস যেটা বলতে গিয়ে বারবার বেহুশ হচ্ছেন, মেহেরবানি করে একটু হাদিসটা বলেন। তো ধরার পর বলতেছে, শোনো, আল্লাহ যেদিন কিয়ামতের মাঠ কায়েম করবে, কোন মাঠ? কিয়ামত হইব নি? নিশ্চিত হবে, অবশ্যই হবে। বিশ্বাস করেন আর না করেন, হবেই হবে। কোরআনে আছে একদল বিশ্বাস করে, কোরআনে আছে আরেকদল অবিশ্বাস করে, কোরআনে আছে আরেকদল সংশয় করে। সংশয় করে হতেও পারে, নাও হতে পারে। হ্যাঁ,
নাদরি মাসসা ইন্না যুন্নু ইল্লা যান্না ওয়া মা নাহনু বিমাস্তাইকিনিন। মা নাদরি মাসসা, আমরা জানি না কিয়ামত কি। ইন্না যুন্নু ইল্লা যান্না, হ্যাঁ কিছু অনুমান করি। অনুমান। আমারে অনেকে কয় হুজুর আখিরাতে যে আযাব হবে, কিয়ামত হবে, কবরে আযাব হবে, বিষয়টা কেমন? তো আমি যখন দেখি না, আরে বুঝানো যাবে না, আমি মইরা দেয়। কি কইরা দেয়? আমললে আপনি একদম আর কষ্ট করা লাগবে না। সহিহ বুখারী 1338 নম্বর, একদল মানুষ কবরের আযাবকে অস্বীকার করে, জানেন কি এটা? হ্যাঁ, হাদিস অস্বীকারকারী একদল কবরের আযাবকে অস্বীকার করে। তো তাদেরকে বোঝানোই যায় না কবরের আযাব যে সত্য। বুখারীর বর্ণনা 1338 নম্বর হাদিসে আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। বুখারীর বর্ণনা, নবী দুই কবরের পার দিয়ে যাইতেছে, নবী বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে, এই দুইজনকে কবরে আযাব দেওয়া হচ্ছে। তো নবী কেমনে বলতেছে আযাব দেওয়া হচ্ছে? এটা কি পরে হবে না চলতেছে আযাব? কবরের আযাব সত্য নেই। তো আপনাদের কারোর মধ্যে যদি এরকম হয় যে কেউ বুঝাইতে না পারেন, খালি আপনাদের পেছায়, তখন কি করবেন? আপনি বলবেন ভাই মরলে সব বুঝে এসেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোন জায়গায় আছি? কোন জায়গায়? কিয়ামত কায়েম করছেন, শুরু করছে হাদিস পর। কিয়ামত কায়েম করার পর আল্লাহ এবার বিচার শুরু করবে। বিচার ব্যবস্থায় যে তিনজন দিয়ে শুরু করবে, আউয়ালু মা ইয়াদউ বিহি রাজুলুন জামাআল কুরআন, সর্বপ্রথম আল্লাহ ডাকবে যাকে, তিনি হলেন আলেম। কোরআন ওয়ালাকে ডাকবে, কোরআনের ধারক বাহক আলেমকে ডাকবে। সুম্মা যুল মাল ওয়া সাহিবুল মাল, সম্পদওয়ালা। সুম্মা রাজুলুন কুতিলা ফি সাবিলিল্লাহ, এরপর মুজাহিদ। আলেমকে আল্লাহ বলবেন, আলাম তুআল্লিম কামা আনজালতু আলা রাসূলি, আমি আমার নবীর উপর যা নাযিল করছি তা কি তোমারে শিখাই নাই? তো তিনি জবাব দিবে, বালা হুজুর, আপনি আমারে শিখাইছেন। আল্লাহ বলবে, বিমা ফামাদা আমিলতা বিমা উল্লিমতা, তুমি যা শিখছো সে অনুযায়ী আমল করছো। ওই ব্যক্তি জবাব দিবে, বিহি আনা আল-লাইলি ওয়া আল্লাহ, সকাল সন্ধ্যা আমি আমল করছি, কোরআন প্রচার করছি, ওয়াজ করছি, বিভিন্ন জায়গায় জায়গায় গিয়ে বক্তৃতা করছি। আল্লাহ আবার জবাব দিয়ে বলবেন, কাযাবতা, তুমি মিথ্যা বলছো। সাথে সাথে ফেরেশতারা বলবে, তাকুলু লাহুল মালাইকাতু কাযাবতা, ফেরেশতারা বলবে তুই মিথ্যা বলছস। আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। লিউকাল ইন্নাহু কারিউন, তোমার যেন দুনিয়ার মধ্যে বলা হয় ওমকে বড় আলেম, বড় কারি, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, এই জন্য তুমি ইলম অর্জন করছিলা, যেন তোমার বড় আলেম বলা হয়। আশরাফি সাহেব হুজুর তো মহব্বত করে আমার নাম আল্লামা লাগাই দিছে। আলেমরা আমার মহব্বত করে, আমি জানি খুব মহব্বত করে। আমার উপর পুরো জুলুম, এটা জুলুম, আসলেই জুলুম। সত্যি আমি যোগ্য না, আসলেই যোগ্য না, বাস্তবিক যোগ্য না। আলেমরা আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছো। তোমার যেন মানুষ বড় আলেম বলে, শাইখুল হাদিস, মুফতি মুহাদ্দিস বলে। তুমি এই কারণে ইলম শিখছিলা, চিন্তার বিষয়। তুমি এই জন্য ইলম শিখছো। সহিবা বিহি আলা ওয়াজহিহি ফিন্নার, মাথাটা নিচে দিবে, পা উপরে দিকে ধাক্কায় জাহান্নামে দিবে। মুজাহিদকে, সম্পদওয়ালাকে সে কিভাবে ডাক? তাদেরকে বলবে তুমি দান করছো, মানুষ যেন তোমার দাতা কয়। মুজাহিদকে বলবে তুমি জিহাদ করছো, মানুষ যেন তোমার বীর বাহাদুর কয়। এগুলারে জাহান্নামে ফেলে দিবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু, তিনি আলেম ছিলেন, তো তিনি বলেন, উলাইকা সালাসাতুল্লাতী তুসআলু বিহিমুন নার, এই তিনজনকে দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনটা প্রজ্বলিত, ভয়ঙ্কর আগুনটা যে আল্লাহ জ্বালাবে, এই তিনজনকে দিয়া এই জ্বালানোটা আরো ভয়ঙ্কর হবে। এটা বলতে গিয়ে উনি 4 বার বেহুশ হয়েছে, কারণ উনি নিজেই তো আলেম, বলতে পারতেছিলেন না, বারবার বেহুশ হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। বলেন কোরবানি কার জন্য দিব? তাহলে দেখানোর জন্য না, আল্লাহর জন্য কোরবানি। 4টা কথা মনে থাকবে নি? নিয়ত শুদ্ধ করা, হালাল টাকায় কোরবানি দেওয়া, 3 নাম্বার শরীয়ত মোতাবেক কোরবানি দেওয়া, কোনো বেদাত যেন না ঢুকে, 4 নাম্বার রিয়া মুক্ত কোরবানি, কাউকে দেখানোর জন্য না। আল্লাহ আমাদের সকলকে জিলহজ মাস এবং কোরবানির ব্যাপারে যে কথাগুলো বলা হলো, আমি সহ সকলকে আমন্ত্রণের তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জিলহজ মাসে আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে এমন এক দৃষ্টান্ত দুনিয়ার মধ্যে কায়েম করেছেন যে পিতা হয়ে আপন সন্তানকে জবাই করার জন্য গেছেন। সূরা আস-সাফাত, এই সূরার 102 থেকে 107 নম্বর আয়াত। এর আগে আরেকটা আয়াত আমরা জানি, সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম,
আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি বিশ্বজগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন। ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম। এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত। কি দৃষ্টান্ত? সূরা আস-সাফফাত 102 থেকে 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন, তো ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া, ইসমাইল নবী যখন কাজ করার বয়সে পৌঁছলেন, ছোট মানুষ তো বড় হইতে হইতে কাজ করতে পারে এমন বয়সে পৌঁছছে, ইব্রাহিম নবী সন্তানকে বাইরে নিয়ে গেছে, চলো কাজ আছে। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, ইব্রাহিম নবী সন্তানকে বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি, তুমি বলো তোমার কি অভিমত, তুমি চিন্তা করে আমাকে জানাও। ফানজুর, চিন্তা করো, মাযা তারা, তোমার কি সিদ্ধান্ত। প্রশ্ন, ইব্রাহিম নবী সন্তানের কাছে কি চাইছে? সিদ্ধান্ত। বলেন কি চাইছে? এখন ইসমাইল নবী যদি বলতেন আব্বা আমারে জবাই করেন না, কি করেন না, আপনাকে বললাম ভাই আপনি যাবেন না যাবেন না, কয়টা অপশন আছে, আপনি যাইতেও পারেন নাও যাইতে পারেন। সন্তানরে বলতেছে আমি স্বপ্নে দেখলাম তোমারে জবাই করি, তোমার কি সিদ্ধান্ত বলো। এখন সন্তানের দুইটা অপশন, আব্বা জবাই করেন, আব্বা জবাই করেন না, এটাই তো। এখন প্রশ্ন হলো ইব্রাহিম নবী এই প্রশ্ন সন্তানকে কেন বললেন? হুকুম কার? আল্লাহ। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে প্রশ্ন কিসের? আবার হুকুম পালন করেন, আপনারা বুঝছেন না? আপনারা আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার? প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন, কারণ হুকুমটা কার? এখন মুফাসসিরিনে কেরাম সুন্দর কথা লেখছে যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না, আর হা বললে জবাই করবে, এটা না। হা বললেও জবাই করবে, না বললেও জবাই করবে, কারণ হুকুম তো আল্লাহর। নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন, দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন। না আর হা অপশনের কথা না, হা বলুক জবাই করবে, না বলুক জবাই করবে, চাইলেন আমার সন্তান দেখি কি বলে। ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন, আব্বা আপনি কিসের চিন্তা করার সুযোগ দিচ্ছেন? চিন্তার দরকার নাই, আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন, এখনই বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আব্বা আপনি আমারে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন, আল্লাহ চাহেন তো আমি দৌড়ায়া পালিয়ে যাব না, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন। এখন আল্লাহ কি বলছে দেখেন, ফালাম্মা আসলামা, তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন। একটু বুঝেন এই জায়গায় কোরআন সূরা বাকারার 131 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, নবীর রব যখন তাকে বললেন ও ইব্রাহিম আলাইহিস সালাম আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন, নবী ইব্রাহিম বললেন আমি আত্মসমর্পণ করলাম। সূরা আস-সাফফাতে আল্লাহ বলে ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন। আগে বলছে শুধু বাবার কথা, এখানে বলছে কার কথা? বাবা এবং সন্তান। কেন? ওই যে বাপ সন্তানকে পরীক্ষা করে নিছে, বাবা তুমি চিন্তা করে দেখো, আমি স্বপ্নে দেখছি তোমারে জবাই করি, তুমি বলো কি করব। সন্তান কয় ইফআল মা তুমার, আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন। এখন আল্লাহই কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন, ফালাম্মা আসলামা, বাবা এবং ছেলে দুটোই আমার কাছে আত্মসমর্পণ করছে। ওয়া তাল্লাকু লিল জাবিন, এবার ছুরি চালাইছে সন্তানের গলায়। এটা চিন্তা করেন তো, আপন বাপ আপন ছেলে, এরকম না যে সব ছেলের গলায় ছুরি চালাইছে। আল্লাহ ডাক দিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতা রুইয়া, আমি ইব্রাহিমকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম আপনি সত্য, আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন আপনি সত্যে পরিণত করলেন। আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন, এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন। এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে কে? এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহী, ইব্রাহিম নবী ছুরি চালাইতেছে কার হুকুমে? ইব্রাহিম নবীরে আল্লাহ বলতেছে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন। দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন, এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিয়েছেন। আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে। ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, আল্লাহ বলেন এইভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি। মনে রাখবেন আল্লাহ কোরবানি চান, কোরবানি নেন না। কোরবানি নেন না, আল্লাহ কোরবানি চায়। বান্দা তুমি এটা করো করো করো, আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন, আল্লাহর সাহায্য শুরু হয়ে যাবে।
এজন্য আল্লাহ বলে একটু কোরবানি দাও দাও, করো করো করো, এই আপনি করতেছেন, বাস সাহায্য শুরু হয়ে যাবে। এজন্য আল্লাহ কিছু কোরবানি চান, এরপরে আল্লাহ দেখবেন ফাইনাল স্টেজে এসে আপনার উপর এমন পরিমাণ সাহায্য শুরু করেন, এটাকে বলা হয় আল্লাহ নুসরত। এজন্য আল্লাহ বান্দার থেকে কোরবানি চান, কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না। শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা, আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা, এটা আল্লাহ দেখেন, পরিপূর্ণতাটা আল্লাহ দান করে দেন। এরপরে আল্লাহ বলেন ইন্না হাদা লাহুল বালাউল মুবিন, এটা স্পষ্ট পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাইলের পরিবর্তে বড় একটা প্রাণী দিয়ে কোরবানির ব্যবস্থা করে দিলাম। তখন থেকে মানুষ না, প্রাণী দিয়ে কোরবানির প্রচলন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর সুন্নত হিসাবে কিয়ামত পর্যন্ত মুসলমানদের জন্য এই সুন্নতটা আল্লাহ চালু করে দিয়েছেন। সাহাবারা নবীজিকে জিজ্ঞাসা করলেন মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর এই যে কোরবানি করি আমরা, এগুলা কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা তোমাদের আব্বা ইব্রাহিম নবীর সুন্নাত। সুবহানাল্লাহ, একটু বুঝছেন না আপনারা? তাহলে জিলহজ মাসে ইব্রাহিম নবী আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করলেন। তো জিলহজ মাস এটা আমাদেরকে মনে করায় দেয়, শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা, বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে করাই দিই। কেন? এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম নবী আর তার সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে। জিলহজ মাস আসলে আরেকটা জিনিস মনে হয় আমরা, বলেন আমার সাথে সবাই বলেন, বলেন আমার সব কিছু আল্লাহর জন্য। এটা সব সময়ের কথা, বলেন সবাই। এটা জিলহজ মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায়। কেন মনে পড়ে? খুব মন দিয়ে বুঝবেন যে জিলহজ মাসে এটা মনে পড়ে বেশি কেন। এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের এবছর? মাশাআল্লাহ, আপনার কোরবানি যে করে আপনিও করতে পারেন, অথবা কোনো আলেম জবাই করতে পারেন। সূরা আনআমের 162 163 নম্বর আয়াতটা নবীজির দোয়া হিসাবে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে যিনি কোরবানি করবে তিনি দোয়া পড়বে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। কোরআনে আছে আউয়ালুল মুসলিমিন, হাদিসে দোয়াটাও আনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে যেটা বললেন সেটা হলো, কুল নবী আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ, বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, বলেন আমার কুরবানি, তাহলে আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের রব আল্লাহর জন্য। মহব্বতের সাথে সবাই বলেন তো আমার নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আমার হজ কুরবানি ইবাদত সব কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবন কার? আল্লাহ। আমার মৃত্যু কার? আল্লাহ। তাহলে সব আল্লাহ। এই কথাটার জিলহজে বেশি মনে পড়ে কেন? কারণ 10 তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পড়ে পশু জবাই করবে। তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ, এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায়া দেয় আল্লাহ। মনে থাকবেনি কথাটা? আচ্ছা, জিলহজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি, যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে, যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি, আরাফায় গিয়ে অবস্থান করতে হবে। কয় অবস্থান মানে কি? অবস্থান বাস অবস্থান। ভাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি দেখাবে, কোনো যুক্তি নাই। আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে, মুজদালিফায় যেতে হবে, বিনায় যেতে হবে, তওয়াফ করতে হবে, বাস এটা রবের কাজ, এটা রবের হুকুম। টাকা পয়সা খরচ করে মুসলমান যায়, যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি। ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলো নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার? বলেন মুসলমানরা আমরা, আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হজ করব ইনশাআল্লাহ। আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন, না আমার রব বলছে তাই যাবো। প্লেন দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা, আরাফায় গিয়ে অবস্থান করলা, মুজদালিফায় একটু রাত কাটাইলা, মিনায় গেলা, এটা পশু জবাই করলা, লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার। আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে, লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না, আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি, এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয়। তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে না আল্লাহর জন্য হজ করি? হ্যাঁ, টাকা যদি সামর্থ্য দেয় যাবো, সামর্থ্য না দিলে তো হজ ফরজ না। এই জন্য সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা ওই ঘরে যাওয়ার সামর্থ্য রাখে আল্লাহর জন্য, তাদের জন্য আল্লাহ হজ ফরজ করেছেন। এখন আসেন ওই ব্যক্তি হাজী সাহেব সেখানে গিয়ে কি বলে? লাব্বাইক আল্লাহ আমি হাজির, আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমি হাজির, লাব্বাইক আল্লাহ আমি হাজির,
লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ আপনার কোনো শরীক নাই, আমি হাজির। ইন্নাল হামদা, সমস্ত প্রশংসা, ওয়ান নি'মাতা লাকা, সব প্রশংসা আপনার, সব নিয়ামত আপনার, ওয়াল মুলকা, আল্লাহ সমস্ত রাজত্ব আপনার। আমি আপনার ঘরের সামনে আইসা এটা আপনারে আমি সাক্ষী দিয়ে বলছি, আল্লাহ আমি হাজির, আল্লাহ আমি হাজির, আপনার কোনো শরীক নাই আল্লাহ, আপনারই ক্ষমতা, নিয়ামত সব আপনার, প্রশংসা সব আপনার, আল্লাহ আমি এখানে দাঁড়ায়া আমি হাজির হয়ে আপনার দরবারে সাক্ষী দিতেছি। এটা বান্দা ওখানে গিয়ে বলে যে মাহবুদ আমার সব আপনার, আমার জীবনে যত কিছু অর্জন এটা মানুষ বাহবা দেয়, প্রশংসা দেয়, না মাহবুদ সব প্রশংসা তো আপনার, কারণ আপনি রব আমারে তৌফিক না দিলে তো আমি এত কিছু করতে পারতাম না। ঠিক আছে না কথাটা? আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে আমার ওয়াজ শেষ হইছে না, আপনারা উঠেন খান। হ্যাঁ আপনারা, আমি জানি আনিসুর রহমান আশরাফি সাহেব আর মুস্তাকুর নবী সাহেব যে কি মহব্বত করে এটা আমার ভালো করে জানা আছে। আপনারা কুচে গেলেন খা, বুঝলেন না? ইস্তাহি মজলিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কোনো কাজে হঠাৎ বলতেন এই দান করো, তোমরা কোনো একদম হঠাৎ বলে ফেলতেন দান করো। তা আপনারা কেউ দান নাও যদি করেন উঠবেন না, দান যদি করেন তাও উঠবেন না, না করলে উঠবেন না। আপনাদের সামনে রুমাল নিয়ে যাবে ছেলেরা, মাদ্রাসার ছেলেরা যাবে, যে যা পারেন, অথবা এখানে যদি দিতে চান